রাজ্যের একমাত্র সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা তিনি কিন্তু জয় হওয়ার পরপরই বলেছিলেন যে তার মূল লক্ষ্য থাকবে স্বাস্থ্য এবং শিক্ষার দিকে। ঠিক তেমনি জয় হওয়ার পরপরই ডোমকল ব্লকের যেসব স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেগুলি কিন্তু পরিদর্শন করতে বেরিয়েছেন। সেখানকার মানুষের অভাব অভিযোগ এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কি কি পরিষেবা কম রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখছেন তিনি। এমনি তো এগুলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিসেবে এখনো চিহ্নিত আছে, যার ফলে সমস্যা আছে সেগুলো নিয়েই আমরা বিএমএস সাহেব ছিলেন, আলোচনা করলাম। এবারে আমি সিএমএস সাহেবের কাছে আমাদের যেগুলো সমস্যা আছে, কিন্তু এখনো পরিষেবাও চলছে না একেবারে তা না, কিন্তু অনেকগুলো সমস্যা আছে যেটা ডাক্তারবাবুরাও ফেস করছেন, সবাই ফেস করছেন। এবারে এটা আমরা সবাই মিলে এখন দেখতে হবে কতটা এটাকে ডেভেলপমেন্ট করা যায়, গভর্নমেন্টের কাছে দাবি রাখতে হবে। নতুন সরকার এসছে, সেই জন্যই আমি এগুলো ভিজিট করে দেখলাম যে কি কি প্রবলেমগুলো ইমিডিয়েট আছে আমাদের, যেগুলো করলে, সংশোধন করলে আরো একটু বেটার পরিষেবা দেওয়া যাবে। একদিনেই এক রাতেই সবকিছু সমাধান হয়ে যাবে তা তো না, কিন্তু আমাদের যেটুকু আছে অন্তত সেটুকুও যাতে মানুষ পায় সঠিকভাবে, সেটাই আমরা বললাম। আমার জনপ্রতিনিধি হিসাবে আমার আবেদন করার দরকার, সেটা করলাম। আর মেজর প্রবলেম কিছু আছে এইখানে, যেমন একটা সময় আপনার ওই পেশেন্ট ভর্তি থাকতো, সেইভাবে সেগুলো বন্ধ হয়েছে। বাগডাঙ্গা হাসপাতালটাতে আপনার বেড ফিমেল এবং মেল 10টা করে বেড করার একটা পরিকল্পনা সেই সময় আমাদের গভর্নমেন্টের সময় ছিল। এইগুলোকেই আবার যাতে পুনর্গঠন করা যায় সেইটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করবো। আগের বিধায়ক মানে মাঝে 5টা বছর, তার আগে তো ডোমকলে আনিসুর রহমান ছিল। এবার আনিসুর রহমান এসছে, দেখেছে, এবং এইখানে যার পরিকাঠামো যেটুকু তৈরি হয়েছিল সেটা আনিসুর রহমানের উদ্যোগেই হয়েছিল। দেখুন আগের বিধায়ক কি করেছে তার দায়িত্ব তো আমার না, কিন্তু এখনকার আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছে ডোমকলের মানুষ, আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে স্বাস্থ্য এবং শিক্ষাটাকে উন্নত করার। বাকি যা আছে মানুষের চাহিদা অনুযায়ী সেটা পরে হবে। বাগডাঙ্গা থেকে একজন স্থানীয় বলছে যে আনিসুর রহমান যে সময় মন্ত্রী ছিলেন সেই সময় বাগডাঙ্গার হাসপাতাল হয়েছিল, তারপর থেকে কোনো উন্নয়ন ঘটেনি। আপনাকে এবার ভরসা করতে, সেটা তো আমি বলেইছি আমার প্রচারে, যে গত 15 বছর ডোমকল ডিপ্রাইভ থেকেছে তৃণমূল সরকারের আমলে। সেই ডিপ্রাইভ যাতে আর এই বঞ্চিত যাতে ডোমকল না থাকে আমাদের ডোমকল, তার জন্য লড়াই করার জন্যই তো আমাকে বিধানসভায় পাঠিয়েছে একমাত্র শিবরাত্রি চলতে। যার ফলে সেটা তো আমার রেসপন্সিবিলিটি, করতে হবে, করবো। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে চান, বাড়ি আসা নিয়ে চিন্তিত, কোথায় পাবেন তাৎক্ষণিক ট্রেন ও ফ্লাইটের টিকিট? আমরা মুর্শিদাবাদের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সি বাপি ট্রাভেলস। আমরা তাৎক্ষণিক ট্রেন এবং ফ্লাইট বুকিং এর সঠিক পরিষেবা এবং পরামর্শ দিয়ে থাকি। আমাদের অভিজ্ঞ টিম 24 ঘন্টা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে। আপনার টিকিট বুকিং থেকে শুরু করে বোর্ডিং পাস, এমনকি এয়ারপোর্টে প্রবেশ পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার যাত্রাপথকে আগের চেয়ে আরও সহজ ও নিরাপদ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ডের নিকট, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9134343408 অথবা 9775750808।